নিরিবিলি জায়গায় ওই যে লিয়াকত মেম্বারকে হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করে পালানোর সময় লোকজন তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। সে যেহেতু অ্যারেস্ট আছে এবং সে চিকিৎসাধীন আছে, তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা বাকি তথ্য পাবো। বিভিন্ন সিসিটিভি, ঘটনাস্থলে থাকা সিসিটিভি এবং অন্যান্য সোর্সের মাধ্যমে দুষ্কৃতী অপরাধীদের চিহ্নিত করা হয়েছে। থেকে লিয়াকত মেম্বার গ্রুপ প্লাস খালিদ গ্রুপ নামে দুটো গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল, পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। উভয় পক্ষের মামলা, পাল্টা মামলা, হত্যার মতো জঘন্যতম ঘটনা ইতিপূর্বে ঘটে আসছে। অদ্য 25 তারিখ, 24/5/26 তারিখ লিয়াকত মেম্বার তার লোকজন সহ জজ কোর্টে হাজিরা দিতে আসে। তখন প্রতিপক্ষ গ্রুপ 11:10 সময় খালেদ গ্রুপ সমর্থিত দুষ্কৃতিকারীগণ জজ কোর্টের পিছনে গেটে নিরিবিলি জায়গায় তাদেরকে পেয়ে ওই যে লিয়াকত মেম্বারকে হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করে। তখন লিয়াকত মেম্বারের সাথে থাকা তার ভাই মইনুদ্দিন তাকে ওই যে সেভ করার জন্য চেষ্টা করায়, আর মইনুদ্দিনের গায়ে গুলিবিদ্ধ হয়। এটা লিয়াকত মেম্বার বেঁচে যায়। ঘটনার পরে যেহেতু ঘটনাস্থলটি আমাদের এসপি অফিসের পিছনে নিরিবিলি জায়গায়, আমরা পুলিশ অফিস থেকে গোলাগুলি সংবাদ পাইয়া সাথে সাথে সদর থানা সহ আশেপাশে যারা ডিউটিতে ছিল তাদেরকে সবাইকে জানানো হয়। তখন চারদিক থেকে পুলিশ আসার শুরুতেই দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। তো এর ভিতরে একজন দুষ্কৃতিকারী জিয়াল হক নামে একজনকে পালানোর সময় লোকজন তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। সে বর্তমানে সদর থানায় চিকিৎসাধীন আছে, পুলিশ পাহারায় চিকিৎসাধীন আছে। এবং ঘটনাস্থল থেকে দুষ্কৃতিকারীদের ব্যবহৃত একটি পিস্তল, তারপরে ম্যাগাজিনের একটি পিস্তল, ম্যাগাজিন সহ আর একটা লাইট ম্যাগাজিন, পিস্তল 4 রাউন্ড গুলি সহ আর 4টা গুলির খোসা অন্যান্য আলামত প্রাপ্ত হইয়া জব্দ করা হয়। আর ঘটনাস্থলে ওই যে কিছু রক্ত, যে গুলি করা আহত লোকের কিছু রক্ত ছিল। এবং এই ঘটনাস্থলে আমাদের স্থানীয় সিআইডি তারা আলামত সংগ্রহ অন্যান্য কাজে নিয়োজিত আছে। আর আমাদের এর ভিতরে পুলিশ মোটামুটি এই বিবাদী যারা দুষ্কৃতিকারীদেরকে বিভিন্ন সিসিটিভি, ঘটনাস্থলে থাকা সিসিটিভি এবং অন্যান্য সোর্সের মাধ্যমে দুষ্কৃতী অপরাধীদের চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে একজন যেহেতু অ্যারেস্ট আছে এবং সে চিকিৎসাধীন আছে, তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা বাকি তথ্য পাবো। আর এর ভিতরে এই যে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের জন্য আমাদের চারিদিকে আমাদের এই যে বিশেষ করে বিভিন্ন সংস্থা, সিআইডি, পিবিআই বা আমাদের পুলিশের আমাদের কার্যক্রম অব্যাহত আছে। চেকপোস্ট বসানো হয়েছে। এই ব্যাপারে আশা করি আমরা অচিরেই এই দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনতে সম্মত হব। আর এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ বিষয়টি প্রক্রিয়াধীন আছে।